ছাদে নিড়ানি দিয়ে টবের মাটি খুঁচিয়ে একটু বোন ডাস্ট মিশিয়ে দিলাম আমি। আমার ভাইয়ের ছেলে নিয়ন কখন এসে পেছনে দাঁড়িয়েছে খেয়াল করিনি। পিঠের খোলা জায়গায় হাত রাখতে পিছনে তাকিয়ে নিয়নকে দেখে জিজ্ঞাসা করলাম, পরীক্ষা কেমন হলো? নিয়ন বলল, হলো একরকম। জানো পিসি, সময় কাটতে চায় না, কবে যে রেজাল্ট বেরোবে। আমার মনে পড়লো নিয়নের বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে একটা বই দেখলাম। পাতা উল্টাতে সারা শরীর ঝিমঝিম করে উঠলো আমার। ভাইপো এখন ছোট্টটি নেই, ইচ্ছে হলেই আগের মতো জড়িয়ে ধরে আদর করতে পারে না, কিন্তু পিঠে হাত দিতে সারা শরীর শিরশির করে উঠল। আমি 1 লিটার জলে কয়েক ফোঁটা রোগর মিশিয়ে প্রতিটি গাছে স্প্রে করতে থাকলাম। হঠাৎ নিয়ন বলল, ও পিসি, একদম ভুলে গেছি, মা তো আমাকে ডাকছে। আমার মনে পড়লো কাল রাতের কথা। ডাকা মানে কিছু কথা শোনাবে বৌদি? জিজ্ঞেস করলাম, কেন, কিছু বলেছে কি তোকে? নিয়ন ঠোঁট উল্টে বলল, কে জানে। হাঁটু অব্দি নাইটে তুলে আমি গাছে জল স্প্রে করছি। নিয়নের চোখ চলে গেল পায়ের ফাঁকে। হঠাৎ বলে উঠল, পিসি, তুমি ভিতরে কিছু পড়ো না? আমি মুচকি এসে বললাম, তোকে দেখাবো বলে পড়িনি। নিয়ন বলল, ধ্যাত, আমি কি তাই বললাম? ধুত কি, আসল না দেখলে কি ছবিতে ভালো বোঝা যায়? নিয়ন বুঝতে পারলো আমি হয়তো দেখেছি বালিশের নিচে রাখা বইটা। ঠিকই ছবিগুলো কেমন ঝাপসা ঝাপসা। নিচ থেকে সুচিত্রা বৌদির গলা পাওয়া গেল। নিয়ন বলল, তুমি যাও, আমি স্প্রে করছি। আমি বললাম, সাবধানে, দেখো হাতে যেন না লাগে, খুব বিষাক্ত কীটনাশক, পেটে গেলে আর দেখতে হবে না। আমি নিচে নেমে গেলাম। নিয়ন খুব লজ্জা পেল। কি বই পড়ে সেটা আমি জেনে গেছি। ঠোঁট চোষা বুক চোষা কত রকমের কথা বইতে লেখা আছে। পিসি সেসব কিছুই জানে না। বিয়ে করলে হয়তো জানতে পারতো। কি সুন্দর ফিগার পিসির, অথচ কেন বিয়ে করলো না কে জানে। আমি নিচে গিয়ে ঘরে ঢুকে জিজ্ঞেস করলাম, বৌদি ডাকছিলে? আমার দেখে এক পলক দেখে জিজ্ঞেস করলো, কাপড় ভিজিয়েছিলাম, কাঁচা হয়েছে? আমি বললাম, হ্যাঁ, কেচে ছাদে মেলে দিয়েছি। বৌদি বলল, ও তাহলে মেলে দিয়েছো? কি যেন ভেবে তারপর জিজ্ঞেস করলো, সুচিত্রা বৌদি, বাথরুমে দেখলাম একটা ডট পেন পড়ে আছে, তুমি ফেলেছো কি? আমি বললাম, ডট পেন দিয়ে আমি কি করব? বৌদি বলল, ডট পেন দিয়ে কি করবে তুমি জানো? বিয়ে করলে আজ এই অবস্থা হতো না। আমি বললাম, আচ্ছা বিয়ে না হলে আমি কি করব? বৌদি বলল, কেন, তুমিই তো বেঁকে বসলে, কি এমন বয়স লোকটার বড় জোর তোমার থেকে 8-9 বছরের বড় হবে? আমি বললাম, দেখো বৌদি, বয়স আমার কাছে কোনো ব্যাপার নয়, মন সায় দেয়নি, তাছাড়া আমার বিয়ে নিয়ে হঠাৎ তুমি কেন উঠে পড়ে লাগলে? তোমার কোনো অসুবিধা হচ্ছে? কথা শুনে বৌদির গা জ্বলে উঠলো আর রাগের মুখে বলল, বিয়ে হলে আজ দাদার ঘরে বসে থাকতে হতো না তোমার। কথাটা নিজের কানে যেতে বৌদি বুঝতে পারলো এভাবে বলা ঠিক হয়নি। সূর্য নিয়ে বলল, তোমার ভাই বোনের ব্যাপারে আমি কিছুই বলতে চাইনি, ভালোর জন্যই তোমাকে বলছি। যেভাবে সেদিন বলেছিলে কাগজওয়ালার সামনে, লোকটা তোমাকে দেখবে নাকি ওজন করবে ভেবে পাচ্ছে না। একটু সামলে সামলে মেয়ে মানুষদের চলতে হয়, বুঝলে? আমি বললাম, ছি বৌদি, তোমার মন অত নীচ তা তো আগে জানতাম না। বৌদি এবার চোখ মুখ স্থির করে বলল, কি বললে? আমার মন নিজ? বাইরের লোকের সামনে নাচে ঘুরে বেড়াও লজ্জা করে না? আমি বললাম, আচ্ছা, এখানে বাইরের লোক কোথা থেকে এলো? বৌদি বলল, কেন, তোমার দাদা তো রয়েছে, পুরুষ মানুষ বলে কথা। সময়কালে বিয়ে হলে এই জ্বালা বয়ে বেড়াতে হতো না। যাকগে, রোজ রোজ এই কিচকিচ ভালো লাগে না। নিয়ন যে বাইরে বেরিয়েছিল, ও কি ফিরেছে? আমি মুখ অন্যদিকে ঘুরে জবাব দিলাম, জানি না, তবে আমি জেনেও ব্যাপারটি চেপে গেলাম। বৌদি রুমে গিয়ে শুয়ে পড়লো আর বলল, ও ফিরলে ভাত দিও, তুমিও খেয়ে নিও। আমার গলায় এখন কান্না জমে আছে। পরের দুর্বলতা ধরে পড়ে যায়, অতি কষ্টে নিজেকে দমন করলাম। আমি নিয়নকে বললাম, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, খেয়ে আমাকে শান্তি দাও। এরকম নিজের ঘরে ফিরে এসে উপর হয়ে ফুপিয়ে কেঁদে ফেললাম। বাবা থাকলে আজ হয়তো এই অবস্থা হতো না। নিয়ন হয়তো ওর মায়ের গলা শুনতে পেয়েছে, নিশ্চয়ই পিসিকে বকাবকি করছে। অবস্থা শান্ত হলে ধীরে ধীরে নিচে নেমে গেল। নিচে নেমে কাউকে দেখতে না পেয়ে পা টিপে টিপ আমার ঘরে উকি দিল। উপর হয়ে শুয়ে থাকাতে আমার নাইটি পাছা পর্যন্ত উঠে গেছে। ঢুকবে কি ঢুকবে না ঘরে এমন ইতস্তত করে চারদিক দেখে ঘরের ভিতরে ঝুঁকে আমাকে দেখতে লাগলো। ও বুঝতে পারলো আমি কাঁদছি। মাথা নিচু করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুখ না তুলে আমি বাষ্পরুদ্ধ গলায় বললাম, কিছু না, তুই বুঝবি না আমার কষ্ট। নিয়ন এবার আলতো করে পিঠে হাত রেখে বলল, কিছু না হলে কাঁদছো কেন? আমি করুণ গলায় বললাম, আমাকে এখানে কেউ ভালোবাসে না, আমি খারাপ। কানের কাছে মুখ নিয়ে নিয়ন বলল, আমি তো তোমাকে ভালোবাসি। ঘাড় ঘুরিয়ে ভাইপোকে দেখলাম আমি, তারপর উঠে বসে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থাকলাম। নিয়ন হাত দিয়ে চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছো? আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো? তাহলে বলো আই লাভ ইউ। নিয়ন মাথা নিচু করে লজ্জিত কণ্ঠে বলল, যাহ, তুমি কত বড়। আমি বললাম, ওরে সোনা, প্রেমের কোনো নির্দিষ্ট বয়স হয় না, বলো আই লাভ ইউ। ও এবার মাথা তুলে বলল, আই লাভ ইউ। আমি দু হাতে বুকে টেনে নিলাম নিয়নকে, বুকের উপর নিয়নের গাল। ও জিজ্ঞেস করলো, পিসি, প্রেম কি? আমি বললাম, বলবো, তোমাকে সব বলবো, তার আগে বলো আমাকে পিসি বলবে না?
আমার বুক থেকে মাথা ছাড়িয়ে নিয়ে নিয়ন সোজা হয়ে আমাকে দেখলো এবং অনুভব করলো মনের ভিতর এক অন্যরকম অনুভূতি। লজ্জায় চোখ তুলে তাকাতে পারলো না। আমি বললাম, কি হলো, কিছু বললে না তো? ও বলল, কি বলবো তাহলে? আমি বললাম, এখন থেকে তরুলতা পিসি না বলে বলবে টুনটুনি। জানো, ছোটবেলা আমাকে সবাই টুনটুনি বলে ডাকতো। মনে মনে টুনটুনি টুনটুনি করে কয়েকবার আওড়ালো নিয়ন। রোমাঞ্চ জাগলো ওর মনে। ও এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাকে টুনটুনি বলে ডাকতে গিয়ে সবাই যদি শোনে, তারপর কি হবে সবাই শুনলে? আহা নেকু, কেন বলবে সবার সামনে? আমরা যখন একা হব তখন একা একা আমাকে টুনটুনি বলে ডাকবে। ও বলল, আচ্ছা বুঝলাম, এখন খেতে দেবে না, চলো। আমি বললাম, একবার শোনা আদর করে ওই নামে ডাকো। ও এবার কামুকে স্বরে বলল, টুনটুনি টুনটুনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, আহা, তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করো, অনুমতি নেবার কি আছে? ও বলল, টুনটুনি প্রেম মানে তো বিয়ে, কিন্তু। আমি হাসলাম। আসলে নিয়ন কি বলতে চায় তা বুঝতে অসুবিধা হলো না। রুমে শুধু আমি আর নিয়ন, তাই নিজের শরীরকে চেক দিতে পারছি না। কেমন যেন একটা কাম জাগ্রত হলো। চৌকি থেকে নেমে নিয়নকে জড়িয়ে ধরে এলোমেলো চুমু খেতে লাগলাম। নিয়নের হাত চলে গেল আমার কোমরে। আমার চোখ বুজে আসলো আর বললাম, চাপো। কিছুক্ষণ পর চোখ খুলে বললাম, পরাগ সংযোগ হলে ফুল ফোটে, দুই আত্মার সংযোগে প্রেমোদগম হয়। একসময় ফুল হতে ফল হয়, তখন ফুল শুকিয়ে ঝরে যায়। ফুল হচ্ছে প্রেম, আর বিয়েকে বলতে পারো ফল। নারী পুরুষ আবার নারীতে নারীতেও প্রেম হয়। চলো, বেলা হয়েছে, খেয়ে নিবে। ও বলল, তার মানে তুমি বলছো যে বিয়ে হলে প্রেমের মৃত্যু? আমি বললাম, নিঃস্বার্থভাবে সুবাসিত করে বাতাসকে এই স্বাধীন প্রেম, আর বিয়ে হলে বাধ্যবাধকতা ও স্বার্থের বন্ধন। পাওনা গড়ায় গন্ডায় আদায় করে নেয়। আরো পরে বলবো, চলো চলো এবার। ও এবার আমার জামা ধরে জিজ্ঞেস করলো, পিসি একটু দেখবো? আমি গম্ভীরভাবে বললাম, না, তোমাকে প্রেম করতে হবে না। ও এবার ভুল বুঝতে পেরে করুণ মুখ সরে বলল, সরি টুনটুনি, আর ভুল হবে না। আমি হেসে দিয়ে বললাম, সবই তোমার, হ্যাংলামো করো না তো। বেলা হয়েছে, তোমাকে না খাওয়ালে আমার শান্তি নেই। সেটা তুমি কেন বোঝো না? দুজনে খেতে বসলাম, কিন্তু চটফট করতে থাকলো নিয়ন। তার খালি ইচ্ছে করছে আমাকে ছুঁয়ে থাকতে, হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে। বৌদিকে দেখে হাত সরিয়ে নিল। বৌদি নিয়নকে জিজ্ঞেস করলো, এত বেলায় খেতে বসেছিস? আমি জবাব দিলাম, ও তো এই মাত্র ফিরলো। বৌদি বলল, এত বেলা করে খেলে শরীর টিকবে? নিয়ন মাথা নিচু করে জবাব দিল, এই একটু কাজ ছিল, তাই ফিরতে দেরি হলো মা। বৌদি বাথরুম যেতে গিয়ে বলল, ঠাকুরজি খেয়ে ঘুমিয়ে পড়ো না, কচুরি করব, তুমি বলে দিও। নিয়ন আর আমি দুজনেই এক পলক চোখাচোখি করলাম। খাওয়া শেষ হলে নিয়ন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো, কিন্তু ঘুম আসলো না। সারা শরীরে অদ্ভুত এক উন্মাদনা অনুভব করতে লাগলো। সত্যি কি তার মধ্যে প্রেমাদগম হলো? ইচ্ছে করছে টুনটুনির শরীরের সঙ্গে শরীর মিশিয়ে দিতে।